ময়মনসিংহ সদরের চরভবানীপুরে একটি মসজিদকে কেন্দ্র করে মামলা, হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। ময়মনসিংহ সদরের ৫ নং শিরোতা ইউনিয়নের চরভবানীপুরে মসজিদের রাস্তা তৈরিতে বাধা তৈরির অভিযোগ উঠেছে। এই ঘটনার ভুক্তভোগী হলেন এলাকাবাসী। সরজমিনে জানা যায়, চরভবানীপুর এলাকার শাহাবুদ্দিন মোড়ল, মোর্শেদ মোড়ল, খুরশেদ মোড়ল, রাশেদ মোড়ল, আসাদ মোড়ল, রফিকুল মোড়লগং রাস্তা তৈরিতে বাধা দিয়ে চলমান কাজ বন্ধ করেছে। এই বিষয়ে যারা প্রতিবাদ করেছে তাদের উল্টো মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক মারামারি হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, তারা অন্য দিক দিয়ে তাদের একান্ত সুবিধার জন্য নিজেদের বাড়ির দিকে আলাদা রাস্তা তৈরি করতে চায়, যার ফলে মসজিদে আসা যাওয়ার জন্য যেই প্রধান রাস্তাটি, এটির কাজ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে অর্ধেক রাস্তা ইট দিয়ে পাকাকরণ সম্পন্ন হয়েছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, আমরা এটার দ্রুত সমাধান চাই। এই মসজিদ নিয়ে আমাদের তাদের সাথে দ্বন্দ্ব। তারা হলো সোহমরলের সন্তানদের সাথে আমাদের এই মসজিদ নিয়ে দ্বন্দ্ব। তারা প্রথমে কেশিয়ার ছিল, তাদের ফ্যামিলির একজন কেশিয়ার ছিল মুর্শেদ। তখন এলাকাবাসী সবাই ৮ বছর থাকার পরে এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিছে আমরা ছাদ করে মসজিদ করব। তখন তাদের কাছে হিসাব পাতি চাওয়ায় তারা হিসাব পাতি ঠিক মতো দিতে পারে নাই, বিদায় অনেক ঝামেলা ছিল হিসাব পাতির মাঝখানে। তখন এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে তাদের পদত্যাগ করে তাদের নিজের ইচ্ছাও ছাড়তে রাজি। তখন হিসাব মিলাইতে পারতেছে না, তখন তো ছাড়বেই। তখন আমাদের এলাকাবাসী সবাই নতুন করে একটা কমিটি গঠন করলো, তাতে আমাকে সবাই ধরে কেশিয়ার পদ দিল। আমার সবচেয়ে শত্রুতার কারণ হইল আমি তাদের কেশিয়ারের পদটা আমি পাইছি। এখন এই যে একটা রাস্তা, যে আগের শাখাতে বলা হয়েছে একটা রাস্তা ছিল, এই মসজিদের জের ধরে এই রাস্তাটা তারা বন্ধ করে দিছে। এই রাস্তাটা কদ্দুসের মোড় থেকে হরিচা পর্যন্ত, কোনাপাড়া থেকে সীতা পর্যন্ত একটা বড় হাইওয়ে রাস্তা। এই রাস্তার মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। তারা এই শত শত মানুষের রাস্তা বন্ধ করে আমাদের একটা হয়রানির মাঝে ফেলে দিচ্ছে। শুধু আমরাই হয়রানিত না, এই রাস্তা হলো এই যে সমস্যা, এটাই তারা মনে করেন রাস্তা আমরা তো না করছি না, কোনদিন রাস্তা দিতাম না, বা আমরা না এই করছি না যে রাস্তা আমরা আটকাই। কিন্তু রাস্তা হলে তারাই বেশিটা বিরোধিতা করছে। বিরোধ করছে এই যে রাস্তা তারা বাইন্দে হারিয়া কোটা কাটা গাড়ি হারিয়া তারা মনে করেন আটকাইতে দিয়েছে। এই লোকজন দেওয়া পারে না, কুষাদরা আর আসাদরা রাস্তা তার এক সাইডে তারা জায়গা আছে। এটা হলে বহুত দরবার হয়েছে যে তোমরা 3 ফুট দাও, আমরা 3 ফুট দিই, দিয়ে রাস্তা করে দিই, কিন্তু এটা তারা গেছে না। আমার নাম রেকত আলী, তার নাম সৈয়দ আলী মিতু। আমাদের ইউনিয়ন হলো চরভবানীপুর। আমাদের বিরোধ হইল এই মসজিদের ফাংশন লইয়া রাস্তার ভিতর। আমাদের এই রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা, তাই এই রাস্তাটা তারা বাড়ি পর্যন্ত চেয়ারম্যানে কিন্তু করে দিছে। কিন্তু এই রাস্তাটা তারা কিন্তু ওই কিছুদিন আগে এই রাস্তাটা আমাদের যে চাচাতো ভাই তার জায়গা কাটিয়া এই 2 বরাদ্দ 3 ফুট তার খেতে মিশাই লাগছে। হ্যাঁ, রাস্তা বন্ধ করে দিচ্ছে খুঁড়া গাড়িয়া। তো এইটা কিন্তু এইটার ব্যাপারে ইউনিয়নের মেম্বার সাহেব আইছে, তো উনি আয়ের কথা বলছে, তাকে অপমান করা উচিত। যে আমি এলাকাবাসীর পক্ষ থেকে সাধারণ একজন মানুষ। আসলে মূলত আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আসলে মূলত এখানে তাদের সাথে কোনো পারিবারিক ঝগড়া ছিল না। কিছুদিন যাবত আমাদের একটা মসজিদ নিয়ে তাদের সাথে একটা বিরোধ হয়। এই মসজিদ যার ধরে তারা আমাদের সাথে এই পর্যন্ত আসছে। এখন একটা মামলা হয়েছে, তারা চাচাতো বায়ানচারি তারা মারামারি করছে। এর মধ্যে আমাদের এলাকাবাসীরে হয়রানি করতেছে এই মামলা বিষয় নিয়ে। আর হ্যাঁ, মসজিদের সমস্যা হইলো আমার সাথে কোনো পূর্বজের কোনো শত্রুতা ছিল না। আমার সাথে একমাত্র শত্রুতাটা হইলো সৌমরলদের এক ছেলে মসজিদে কেশিয়ার ছিল। আর এলাকাবাসী তাদের কেশিয়ার তাদের পদ স্থগিত হওয়ার পরে যখন নতুন কমিটি করছে, আমাদের এলাকাবাসী সবাই মিলে আমাকে কেশিয়ার পদ দিছে।
তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা হইলো এই কেশিয়ারের পদ নিয়ে। এই মসজিদ থেকে তারা চলে যাওয়াতে আমাদের এলাকার উপরে এই মসজিদ নিয়ে তারা খালি বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি তৈরি করে। এই যে একটা রাস্তা, তারা আমাদের এলাকার রাস্তা, আমাদের এক চাচার রাস্তা, এটা তারা 2 হাত কেটে, তারা দিবে দূরের কথা, আরো 2 হাত কেটে নিয়ে গেছে তারা আর কি। রাস্তাটা, হ্যাঁ, রাস্তাটা কেটে নিয়ে গেছে। এখন মানুষ আমাদের চলাচল করতে পারতেছে না এই রাস্তা দিয়ে, অনেক ভোগান্তির শিকার হচ্ছি আমরা। এখন আমাদের একটাই দাবি হলো, ওনারা রাস্তা দিবে না ঠিক আছে, তা আমাদের চাচার জমিটা যদি ঠিক করে দেয়, প্রয়োজন আমাদের চাচার রাস্তা দিয়ে আমরা 6 ফুট জমি দিব, যাতে এলাকাবাসী নিরাপদে চলাচল করতে পারে। আর আমাদের উপর যাতে এরকম আজব গুজব না করে তারা, এটাই আপনাদের কাছে আমরা একটা দাবি, যে আমাদের এলাকার মানুষ সুষ্ঠু শান্তিতে থাকতে চায়, এটা আপনারা একটা কিছু করবেন। এই রাস্তার বিষয়টা হলো যে আমি যে এই যে থাকি কিন্তু আমার 1 কাঠা মাটি, 8 কাঠা মাটি আমার ভাইয়ের আছে 1 কাঠা মাটি। পরবর্তীতে আমি পশ্চিমে জায়গা কিনছি, আর আমার ভাইয়ের 1 কাঠা মাটির মধ্যে 6 ফুট জায়গা রাস্তা দিছে। আমার ভাই মুকসিদুর রহমান 6 ফুট জায়গা দিছে, পরে দক্ষিণে দিচ্ছে আরো 6 ফুট দেওয়ার পরে তারা এই রাস্তাটারে কুবাইতে কাটতে আনতে 1-1.5 ফুট নিচে নেওয়ার পরে যেহেতু আমি 7 মাস ধরে মোটর সাইকেল দুঃখ ভাই ঘরে ফিরে লিছি, পরে আমি তো চলাফেরা করতে পারি না। পরে তারা বললাম যে তোমরা যে এই রাস্তাটা কুবাই কাটতাছ, কি লেগে কাটতাছ, এর জনগণ চলবো, এলাকার লোকজন চলবো, এই দিক দিয়া কতগুলা হকার ওলা লোক আছে ভ্যান গাড়ি জানুগিনি করে, তোমরা যে রাস্তাটা কাটা নামাইতেছ, তারা বলতেছে বলে আমরা রাস্তার এতে কোনো প্রয়োজন নাই। এখান থেকে প্রায় 1-1.5 কিলো রাস্তা, মকবুল খার বাড়ি থেকে মফিজ ডাক্তারের বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলো রাস্তার ভিতরে শতে শতে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়েছে তাদের এই রাস্তাটা আটকানোর কারণে। প্রায় অর্ধেকটা রাস্তা সোলিং হয়ে গেছিল, বাকিটা 1.5 মাস আগে হওয়ার কথা ছিল। আমাদের রাস্তা তারা আটকা দেওয়াতে এই রাস্তাটা বন্ধ। তারা এই রাস্তা বন্ধ করে তারা পার্সোনাল একটা রাস্তা অন্যদিকে করতে চাওয়ায় তারা দ্বন্দ্ব হয়ে অন্যের উপর জমিনের করতে, মানে জোর জুলুম করে করতে চাওয়ায় ওইখানে একটা মারামারি সংঘর্ষ হয়। আর আমাদের এই মসজিদ, এটা গত 25 জানুয়ারি এটা হয়েছে তাদেরই চাচাতো বায়ান ছেড়ি, তাদের চাচাতো বায়ান জনমরলের ছেলেদের জমির উপর দিয়ে জোর জুলুম করে তারা রাস্তা করতে চাইছিল। মরলের ছেলেরা, তখন ওই মারামারি, তারা মারামারি হয়, প্রায় 30-40 জনের মতো হসপিটালে ছিল। ওই জের ধরে আমাদের এখানে আমাদের এলাকাতে আমাকে নিজেও আসামি দিচ্ছে। আমি তখন অফিসে ছিলাম, অফিস টাইমে আমি ডিউটি করতেছি। কেউ বলতে পারবো না যে আমি এলাকায় ছিলাম বা মারামারি বা কোনো মিটিং মিছিলে আমরা কোনো সময় ছিলাম না। আমরা মিটিং একটাই করতাম মাঝে মাঝে মসজিদ বিষয় নিয়ে। আমাদের আসামি দেওয়ার কারণ আমি মসজিদের কেশিয়া, তাদের পদটা আমি পাইছি, যে এলাকার সবাই আমার এই পদটা দিছে। দেখেন আমরা 9 মাসে যে প্রায় 12-13 লাখ টাকার কাজ করছি, দেখেন আপনারা এটাই প্রমাণ দেখেন। আর তারা 8 মাসে মাত্র 8 বছরে আমারে 38,300 টাকা দিছে ক্যাশ। আর আমরা এলাকাবাসীর সাহায্যে আমরা দেখেন এই যে 10-12 লাখ টাকার কাজ আমরা করছি। মারামারিটা হয়েছে, তারা কিন্তু একেবারে আপন চাচাতো যেটা তো বাইনছে, জনমল্লের ফুটাই না আর হইলো সৌমল্লের ফুটাই, তাদের একটা জমি লয়ে ফাংশন, এই ফাংশনে তারা মারামারি করছে। আমাদের এলাকাবাসী কেউ যায় নাই, মাইরের শেষে আমরা গেছি, যতটুকু চেষ্টা আমরা রুগীকে দেখার জন্য গেছি বা তাদের সেবা যত্ন করার জন্য গেছি মেডিকেলে, কিন্তু এরপরে তারা কি করছে, আমাদের উপরে মামলা চড়াইছে, আমাদের উপরে মামলা হয়রানি করতেছে। 26 মামলা দিছে, এলাকাবাসী মিথ্যা একটা অপবাদ দিছে, রুগী মারা গেছে। এই হয়রানি দেয়া তারা চাইছিল আমাদের এলাকাবাসী ওই মহল্লার সবকিছু লুটপাট করে নেওয়ার জন্য।